আসসালামু আলাইকুম সবাইকে। এ হচ্ছে ফ্রুট কাস্টার্ড। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন স্বাদ। বিশেষ করে যখন নিজের হাতে বানাই, আমার তো খেতে সেই লাগে। সেই তো লাগবেই, কারণ নিজের হাতে খাবার মানেই তো অমৃত। আমি এখানে চুলায় 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি, আর আলাদা করে একটা বাটিতে প্রায় হাফ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার আর হাফ কাপ মিল্ক দিয়ে এই কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব। যে দুধটা আমি চুলায় বসেছিলাম, সেই দুধের সাথে এখন এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, দিয়ে ভালোভাবে চিনিটা মিশিয়ে নেবেন। চিনিটা গলার পর আমি এখানে সামান্য একটু কনডেন্স মিল্ক নিতেছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই। তো এখন আমি ভালোভাবে মিশ্রণটা আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফ্রুটস কাস্টার্ড যেহেতু ফ্রুটস তো দিতেই হবে, তো আমি এখানে 3 ধরনের ফ্রুটস নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ফ্রুটস নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এগুলো এখন এভাবে কেটে নিব, একদম ছোটো ছোটো করে। ফ্রুটস কাটতে কাটতে আমি ভুলে গেছিলাম চুলাতে আমি কিছু বসায় রাখছি। তো এই যে নিচে থেকে কেমন যেন লেগে যেতেছিলো, তো সাথে সাথে আমি তুলে ফেলছি। তোলার পর আমি এয়ারটেনার বক্সে নিয়ে নিছি। যেহেতু এটা আমি ঈদের আগের দিন রাতে বানাইছিলাম, তাই আমি এয়ারটেনার বক্সে সেট করছি। কোথাও আনা নেওয়ার ঝামেলা যদি না থাকে তাহলে আমি বলবো সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন। আমি যেহেতু অন্য জায়গায় নিয়ে যাব, তাই আমি এটা এয়ারটেনার বক্সে নিয়ে নিছি। এখন কাস্টার্ডের উপর আমি সবগুলো ফ্রুটস দিয়ে দিলাম। ফ্রুটসগুলো দেওয়ার পর আমি এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করছি। এটা অপশনাল, এটা আপনারা না দিলেও পারেন। অনেকে ড্রাই ফ্রুটস পছন্দ করে না, কিন্তু আমি ড্রাই ফ্রুটসটাও দিছি। ড্রাই ফ্রুটসটা দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে। কাস্টার্ডটা কিন্তু সেট করার পর মাস্ট ফ্রিজে রাখতে হবে। যদি আপনি ফ্রিজে না রাখেন তো খেয়ে মজা পাবেন না। তো যাক, এই তো আমার কাস্টার্ড রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খাইতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি 2 বক্স রেডি করছি, আর সেম প্রসেসেই ভালোভাবে সেট করে নিছি। তো সবাই সবসময় পাশে থাকবেন, বেশি বেশি ভালোবাসা দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।